আবির আমরা মাঠে আসছিলাম মাছ মারতে, পোনা মাছ, কিন্তু পেলাম না। বাড়ির দিকে চলে যাচ্ছি। এই যে আমার ছেলে, হাই ক হাই ক, কিন্তু আমরা মাছ পাই নাই। মাঠে আসছিলাম মাছ মারতে। দর্শক দেখেন, আমরা এই সেই বাল্যকালের স্মৃতিমধ বিজড়িত জালি, মানে নতুন পানিতে আমরা একটু আমার ছেলে কান্না করছিল। এই যে আব্বু, মাছ পাইছাও? দেখাও, মাছ পাইছাও? কেন পাও নাই? আসলে আমরা আজকে মাঠে আসছি। আমার ছেলেটা অনেক বায়না ধরেছে যে আব্বু মাছ মারতে যাব। দেশি পানি, নতুন পানি আসছে দেখেন। আসলে মাছ নাই, তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই আমরা মাছ মারতে আসছিলাম। মাছ পাই নাই, মাছে ভাতে বাঙালি, আর সেদিন নাই, আর সেদিন নাই, মাছ নেই। এমনটাই দেখতেই পাচ্ছেন। এই যে দর্শক, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখেন বিশাল বিল, সাতল বিলে হ্যাঁ আমার ছেলে মাছ মারতেছে। এই দেখেন, এই যে মাছ মারতেছে। আসলে শুধু পানি, সাদা পানি, মাছের কোনো দৃশ্য নেই। তবুও ছেলেকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসছি বাড়ি থেকে সাতল বিলে। আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, মানে সাতল বিলে সামান্য প্রথম পানি হয়েছে দেখেন। এই যে তাই আমার ছেলে বায়না ধরেছে যে আব্বু মাঠে যাব, বিলে যাব মাছ মারতে। তো অনেক কান্নাকাটি করছিল। এমন মুহূর্তেই ছেলেটাকে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এমনটাই, মাছ নেই। আমরা এখন বাড়ি বলে চলে যাব। আমরা আসলাম, মাঠ দেখলাম, প্রচুর পরিমাণে আমন ধান দেখা যাচ্ছে মাঠের মধ্যে। তেমনটাই দর্শক, যেটা বলছিলাম, দেখেন সবুজের আলপনা এঁকে দিয়েছে আমাদের এই সাতল বিল। একসময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তো যাই হোক, যেহেতু বিলের ধারে বাড়ি, আর বাংলাদেশের একটা বৃহত্তম বিল আমাদের সাতল বিল, সেখানে আসছিলাম কিছুদিন আগে। আমরা এখানে আসছিলাম, এক সিল পরিমাণে পানি ছিল না। তো যাই হোক, এখন সামান্যতম পানি হয়েছে, এই জন্য মাঠে আসছিলাম। মানে আমার ছেলেটা প্রচণ্ড কান্নাকাটি করছে। এই দেখেন, এই দেখেন, এই যে আসতেছে দেখেন। আবির কোথায় গেলে? আবির টাকা কোথায় গেলে? মাছ পাইছাও? একটা পাও নাই? তো চলো বাড়ি যাই। তো এমনটাই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এদিকে কাঁদিল। আবির মাছ পাইছো? কেন? বাতাস নাকি বিলে মাছ নেই? মাছ পাও নাই? এখন কি করতে হবে? এখন কি করতে হবে? বাড়ি যাবা? দাও, ওটা আমার কাছে দাও। চলো বাড়ি যাই।